মহাখালীতে সাধারণত আমরা জানি যে সেখান থেকে উত্তরবঙ্গের দিকে বা বিভিন্ন দিকে বাসগুলো ছেড়ে যায়। আজিজ, এই মুহূর্তে কি অবস্থা সেখানে? বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কি এখনো করছেন কিনা যাত্রীরা? একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তিতুমির। মহাখালী বাস টার্মিনাল থেকে মূলত ময়মনসিংহ ডিভিশনের বিভিন্ন জেলায় বাসগুলো ছেড়ে যায়। আপনি যেমনটি বলছিলেন যে ভাড়ার যে অভিযোগ, সেটি আমি আজকে এর আগে গাবতলী টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল আমি ঘুরেছি। সেখানে আমি প্রত্যেক যাত্রী যারা ঘরে ফিরছেন সবার সাথেই আমি বেশিরভাগ মানুষের সাথে না হলে অনেকের সাথে আমি কথা বলেছি। তো তারা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে প্রত্যেকটি বাস থেকেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আমি এই মহাখালী বাস টার্মিনালে এসেও এখানে আমি কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি এবং আমার সামনেই ময়মনসিংহের ভাড়া 1400 টাকা নেওয়া হয়েছে। আমি কথা বলার পরে সেখানে আবার তার কাছ থেকে 500 টাকা কম নেওয়া হয়েছে, এমন ঘটনা ঘটছে। তো এরপরেও আমি অন্যান্য যাত্রী যারা আছে এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও জানাচ্ছেন যে বাসগুলো আসলে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে, কারণ যাত্রীর চাপ তুলনামূলক কম। ঈদের বাকি এখন আরও 3 দিন বলা যায়, সে কারণে যাত্রীর চাপ এখনও মহাখালী বাস টার্মিনালে সে তুলনায় কম। তবে এখানকার বাস কাউন্টারে যারা কাজ করছেন বা যারা আছেন তারা বলছেন যে আগামী 2 বা 3 দিন এখানে যাত্রীর চাপ আরও বাড়বে, কারণ ফ্যাক্টরিগুলো বা পোশাক কারখানাগুলো যখন ছুটি হবে তখন যাত্রীর চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। তারা এখানকার ট্রাফিক ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিয়ে তাদের বেশ তৎপরতা আমাদের চোখে পড়েছে। এর পাশাপাশি যেটি আমরা দেখেছি এর আগে, ভাড়া নিয়ে বাকবিতণ্ডার যে বিষয়গুলো সেগুলো এখানে ঘটেছে। তো সব মিলিয়ে বাসের কমতি না থাকলেও মূলত জ্বালানি তেলের কিছু অভিযোগ করছেন বাস মালিক এবং বাসে যারা চালক আছেন তারা বলছেন জ্বালানি তেলের সংকটের কারণে মূলত তাদের একটু হিমশিম খেতে হচ্ছে। তো সব মিলিয়ে যাত্রা এখানকার আমি স্বস্তি দেখতে পাচ্ছি, যদিও ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে।